তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর একটা মেকআপ শুটের ভ্লগ নিয়ে। মানে কি বলবো, আমি এতটা পরিমাণে অলস যে আমি ভিডিও এডিটিং করার কষ্টে আমি ভ্লগই বানাই, বাট তাও এবার থেকে আমি একটু চেষ্টা করব নতুন ভ্লগ দেওয়ার। আর এই দিন ছিল আমার একটা মেকআপ শুট, সেটা হচ্ছে বাগদার মামা ভাগ্নেতে। তারপরে এখানে আমি অনেক ক্লিপস নিতে পারিনি, যাই হোক। আর আমি এখানে মানে শুট লোকেশনে পৌঁছে গেছিলাম, আর এখানে মেকআপ আর্টিস্টও চলে এসেছিল। তো এবার ঝটঝট করে মেকআপ স্টার্ট হয়ে যাবে। তো তারপরে এখানে আমি ড্রেস আপ পরে নিয়েছিলাম, আর এখানে মেকআপ অলমোস্ট ডান হয়েই গেছিল। জাস্ট আই মেকআপ, আইব্রো আর হেয়ার, এই টুকটাক জিনিসগুলোই বাকি ছিল, বাট ফেস মেকআপটাই ডান হয়ে গেছিল। আর তারপরে এখানে দাদা আমাকে ধরিয়ে দিল যে লিপটা তুই ড্র করে তুই করে নে, সেই জন্য আমি লিপটা করে নিচ্ছিলাম। তো এখানে আমাদের মেকআপ ডান হয়ে গেছিল, জাস্ট হেয়ার স্টাইল জুয়েলারি এটুকুই বাকি ছিল। বাট তাও দেখো, মানে হেয়ার স্টাইল জুয়েলারি ছাড়া কি মিষ্টি লাগছিল আমাকে। আর আমার মনে হচ্ছিল আমি যদি মেকআপ ছাড়াই এতটা সুন্দর হতাম কতই না ভালো হতো। যাই হোক, তারপরে এখানে মানে এই ক্লিপসটা আমি আরো বেশি করে নিয়েছি। মানে অনেকেই মনে করে যে মডেলরা হয়তো মানে অনেকের হাত থেকে সিঁদুর পরে, মানে মেকআপ আর্টিস্ট যদি ছেলে হয় তাহলে হয়তো ছেলেদের হাত থেকেও সিঁদুর পরে, বাট এখানে বিষয়টা সেরকম না। আমি টুকটাক যত শ্যুট করেছি বা যা করেছি, আমি বেশিরভাগ টাইম নিজের থেকেই সিঁদুর পরি, বা যেই মানে মেকআপ আর্টিস্টরা থাকে, যে দিদিরা থাকে তারা পরিয়ে দেয়, বা অন্য দিদিরা থাকে তারা আমাকে সিঁদুরটা পরিয়ে দেয়। তো যারা মনে করে যে আমি অনেকবার বিয়ে করে ফেলেছি মেকআপ আর্টিস্টদের হাত থেকে, তো তাদের জন্যই এই জিনিসটা বলা। তো তারপরে এখানে আমার গরম লাগছিল বলে প্যালেট দিয়ে আমাকে হাওয়া দিচ্ছিল, কারণ ফ্যানটা চালানো যাবে না, নাহলে হেয়ার স্টাইল নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছিলাম নিজে নিজেই। এখানে দাদা আমাকে ইয়াররিংসটা পরিয়ে দিচ্ছিল। আর কি বলবো, মানে আমার প্রতিটা শুটে গিয়েই একটাই প্রবলেম থাকে, মানে আমাকে কোনো মেকআপ আর্টিস্ট সহজে ইয়াররিংস পরাতে পারে না। মানে যখন আমি কানটা ফুটিয়েছিলাম তখন আমার একটু ব্যাকা হয়ে গেছিলো কানটা ফোটানো, ওই জন্য মানে আমার ব্যথা লাগে অন্য কেউ আমার কানে হাত দিলে, ওই জন্য আমি নিজে নিজেই ইয়াররিংসগুলো পরে নিই। আমাদের জুয়েলারিগুলোও পরা ডান হয়ে গেছিলো। মেকআপ ডান করে এখানে আমরা কিছু শর্টস নিয়ে নিচ্ছিলাম, মানে বিফোর আফটারের শর্ট ছিল ট্রানজিশনের, সেগুলোই করে নিচ্ছিলাম। তো আমরা এখন যাচ্ছি শ্যুট করতে, এইদিকে ফটো শ্যুট করতে যাচ্ছি এখন, কারণ মানে আমাদের ইনডোর শ্যুট হয়ে গেছে, এখন আমাদের একটু আউটপুট শ্যুট নেব। আর কেমন লাগছে আমাকে অবশ্যই বলার। ওই যে মেকআপ আর্টিস্ট, এই যে আমাদের মেকআপ আর্টিস্ট আজকে, আর লুকটা কেমন লাগছে অবশ্যই বলো। আমার ভীষণই পছন্দ হয়েছে, মানে একদম রাজলক্ষ্মী রাজলক্ষ্মী লাগছে। কেমন লাগছে লুকটা? গরম লাগছে না, পারবে না কেন, তাও পোজ দিতে হবে। এ তাকাও এদিকে, এইখানে কিন্তু ভালো আছে, কিন্তু হালকা লাইট হলে একটু বেশি ভালো লাগবে। তো আমরা প্রথমে যে শ্যুট লোকেশনে গেছিলাম, মানে ওখানে এতটা পরিমাণে রোদ ছিল যে আমি তাকাতেই পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। তো সেখান থেকে আমরা পাশে আর একটা বাড়ি ছিল, ওই বাড়িটাতে কেউ থাকে না, তো আমরা সেই সুযোগে ওই বাড়িতে গিয়েই শ্যুট করছিলাম। আর ওখানের আউটপুটগুলো সুন্দরও আসছিল খুব। তো তারপরে এখানে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, মানে ছবি ভিডিও অল টোটাল সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর ফুল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আমার পার্সোনালি সত্যি খুবই সুন্দর লেগেছে, মানে সুজয়দার হাতের কাজ খুবই সুন্দর। আর পার্সোনালি আমার হেয়ার স্টাইলের কাজটাই বেশি ভালো লাগে দাদার। তো যাই হোক, তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্যে। তো আমি 4:30-র দিকে ওখান থেকে বেরিয়েছিলাম, আর আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো 3:30-র দিকে, মানে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের শ্যুট। মানে দাদা 12টার থেকে হয়তো মেকআপ করাতে বসেছিল, আর মেকআপ করে শ্যুট করে আমরা 3:30-র মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে আমি বাড়ি যাওয়ার সময় কিছু খাবার নিয়ে নিয়েছিলাম নিজের জন্য, মানে আমার একটু খাই খাই করে মনটা সব সময়, ওই জন্য এতগুলো খাবার নিয়ে তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে কটা, 6:07 বাজে। আমি বাড়ি এসেছি, সবে পৌঁছালাম। মানে আমার মেকআপ মানে শ্যুট শেষ হয়েছে বহুত আগে, মানে 3:30 কি 3টের দিকে পুরো কমপ্লিট শ্যুট, মেকআপ টেকআপ অল টোটাল সব কমপ্লিট। তারপরে একটুখানি হালকা করে ভাত খেয়ে দিয়ে তারপরে আসলাম বাড়ি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিই। টাটা।